জানিস সম্পর্কটা টিকানোর জন্য আজও আমি তার পায়ে ধরেছি। আর কত নিচে নামবো আমি? থাকতে যখন চাচ্ছে না তখন কেন আটকাচ্ছিস ওকে? নিজেকে এইভাবে ছোট না করে ছেড়ে দে। কি বলিস তুই? 2 বছরের সম্পর্ক আমাদের, এত সহজে কিভাবে ছেড়ে দেব? তুই জানিস না এই সম্পর্কটা টিকানোর জন্য আমি কতটা এফোর্ট দিয়েছি। আমি বুঝতে পারছি, যেখানে এফোর্টের কোনো মূল্য নেই সেখানে না থাকাই ভালো। তুই আসলে কি বলতে চাচ্ছিস? আমি এটাই বোঝাতে চাচ্ছি, যেখানে বয়ফ্রেন্ডের থেকেও শান্তি কম, ঝামেলা বেশি, সেখান থেকে নিজেকে সরিয়ে আনাটাই বেটার। বলাটা অনেক সহজ, কিন্তু যার পরিস্থিতি সেই জানে। আমি জানি, কিন্তু এটাও বুঝতে হবে সবাই তো তার প্রিয় মানুষটিকে পায় না, এটা ভেবেও ছেড়ে দেওয়া উচিত। এটা যন্ত্রণা বুঝিস? দেখ, আমি এটাই বুঝি, ভালোবাসার মানুষ বলতে কি বোঝায়? যেখানে শান্তি থাকবে এবং দুদিক থেকেই এফোর্ট থাকবে, বরং তাদের ভালোবাসার মধ্যে লাইফে থাকা কষ্টগুলোও দূর হয়ে যাবে। হ্যাঁ তাই তো। সত্যি কথা বলতে, তোদের সম্পর্কটা হলো অসুস্থ সম্পর্ক, যেখানে একজনের সাপোর্ট আছে, অন্যজনের সাপোর্ট নেই। আর এখন তো মাত্র যন্ত্রণা শুরু, সামনে যতদিন যাবে এই কষ্ট ততদিন বাড়বে। সো এই অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে যত তাড়াতাড়ি সরিয়ে নেওয়া যায় ততটাই দুজনের জন্য ভালো। পারলে নীরবে চোখ বন্ধ করে আমার কথাগুলো ভাবিস আমি ঠিক বলেছি কিনা।